এটা আমাদের ভারতের একমাত্র সৈন্য যারা মন্ত্রণালয় সচিবালয়ে সুরক্ষা প্রদান করে। এখানে রিক্সা। নমস্কার বন্ধুরা, মান্ডিসের আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এসএসসি জিডি এর ফর্ম অনেকেই ভর্তি করতে চলেছে। গত বছরও দেখা যায় প্রায় 70 লক্ষের মতো ছেলেমেয়ে এই ফর্ম ফিল আপ করেছিল। এবারেও এতখানি সংখ্যার ছেলেমেয়ে বা এর চেয়েও বেশি ছেলেমেয়ে ফর্ম ফিল আপ করতে পারে। সবার প্রথমে আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে পোস্টগুলির প্রেফারেন্স আমি কীভাবে সাজাবো। তো অনেকেই পোস্টগুলির প্রেফারেন্স ঠিকঠাক না সাজিয়ে ফর্ম ফিল আপ করে দেয়। তো আজকে এই বিষয়ে কথা বলো, পোস্টগুলির প্রেফারেন্স এবং কোনটা ভালো এবং কোনটা আগে দেওয়া উচিত। আমি প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করছি, তোমরা যেটা ভালো বুঝবে সেটাই সামনে দেবে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই কথা বলবো বিএসএফকে নিয়ে। বিএসএফ হলো বর্ডার সিকিউরিটি ফোর্স। নাম শুনেই বোঝা যাচ্ছে যে বর্ডারে পোস্টিং থাকবে। জেনারেলি পাকিস্তান আর ভারতের বর্ডারেই বেশিরভাগ পোস্টিং দেয়। এছাড়া পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার বর্ডারেও রয়েছে, বাট মেজরিটি পাকিস্তান ও ভারতের বর্ডারেই পোস্টিং দেয়। কারণ এই বর্ডারে অত্যন্ত সেন্সিটিভ, রিস্ক এখানে বেশি, তাই পোস্টিংও বেশি এখানেই হয়। আপনি বিএসএফের থ্রু গেলে আপনাকে এই দেশগুলির বর্ডারের পোস্টিং দেওয়া হবে। হ্যাঁ, স্যালারি খুব ভালো, তবে কন্ডিশনগুলোও অনেক কঠিন এবং রিস্কও একটু কিন্তু বেশি রয়েছে। এরপরে আলোচনা করবো সিআইএসএফ। সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। অ্যাকচুয়ালি বেশিরভাগ এয়ারফোর্স মেট্রো স্টেশন, সিপোর্ট, হিস্টোরিক্যাল সাইট যেমন তাজমহল, লালকেল্লা এসব জায়গায় সিআইএসএফদের দেখতে পাবেন। পার্টিকুলারলি সরকারি ইন্ডাস্ট্রিজ এইসব জায়গায় তারা সেবা প্রদান করে থাকে। তাই এই জন্য এই ফোর্সকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নামে পরিচিত করা হয়েছে। এখানে রিস্ক কম, স্যালারিও ভালো। আপনারা যদি সিআইএসএফে যান তাহলে আপনাদেরকে ওইসব জায়গাতেই ডিউটি দেওয়া হবে। এরপর আসছে সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। নাম থেকেই বোঝা যাচ্ছে যে সব জায়গাতেই পুলিশের ব্যবস্থা রয়েছে, কিন্তু এটা একটা রিজার্ভ পুলিশ ডিপার্টমেন্ট। মানে যখন অতিরিক্ত বলের দরকার বা অতিরিক্ত ক্ষমতার দরকার হয় বা অতিরিক্ত সেনার দরকার হয়, তখন এই ফোর্সকে ডাকা হয় পরিস্থিতি মোকাবিলা করার জন্য। কিন্তু এগুলো ছাড়াও অনেক জায়গাতেও এদেরকে কাজ করতে হয়। রিস্ক বেশি হয়। যে সিআরপিএফ পুলিশ রয়েছে তাদেরকে সমস্ত নকশালি প্রভাবিত এলাকায় ডিউটি করতে হয়। টেররিজম বা আতঙ্কবাদ দমন করতে আর্মিদের সাথে তাল মিলিয়ে একসাথে কাজ করতে হয়। ভিভিআইপি সিকিউরিটি, এনএসজি, এসপিজি ইত্যাদিদের ইলেকশন ডিউটি, এরকম ধরনের সুরক্ষা সমন্বিত কাজের জন্য এইসব ফোর্সের প্রয়োজন হয়। এদের রিস্কও একটু বেশি আছে, স্যালারিও বেশ ভালো রয়েছে। এরপর আলোচনা করবো এসএসবি ডিপার্টমেন্ট অর্থাৎ সশস্ত্র সীমা বল। এই পোস্টটি সবচেয়ে সেফ, টেনশন ফ্রি বাকি সমস্ত পোস্টগুলোর তুলনায়। সুরক্ষা দেখাশুনো এগুলো তো থাকবেই, এগুলো তো তাদের রেসপন্সিবিলিটি। আর রেসপন্সিবিলিটি তো পূরণ করতেই হবে তাদেরকে। এই ফোর্সকে নেপাল, ভুটানের বর্ডারে পোস্টিং দেওয়া হয়। অ্যাকচুয়ালি ভারত এবং পাকিস্তানের যে বর্ডার রয়েছে তার মধ্যে একটা যেমন প্রপার বর্ডার রয়েছে, কিন্তু এখানে যেমন নেপাল ভুটানের মধ্যে কিন্তু তা কিন্তু নয়, প্রপার বর্ডার কিন্তু দেখতে পাবে না। যেমন ধরা যাক, তো আপনি এক পা ওদিকে দিলে নেপাল চলে গেলেন, এক পা এদিকে দিলে ইন্ডিয়া চলে গেলেন। এখানে কিন্তু সেরকম একটা রিস্ক নেই। তো মতো এখানে ফাইটের ঝামেলাও নেই, না আছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের মতো রিস্ক, না আছে তত বেশি টেনশন। এই নেপাল এবং ভুটানের বর্ডারগুলি সেবা প্রদানকারীদের যারা প্রদান করে সেই সব সৈনিকরা সশস্ত্র সীমা বলের থ্রু রিক্রুটমেন্ট করা হয়। এরপর আসছে আইটিএপি ডিপার্টমেন্ট। আইটিএপি অর্থাৎ ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স। ইন্ডিয়া এবং তিব্বতের বর্ডারে যে ফোর্স সেবা প্রদান করে তারা হলেন আইটিবিপি। এরা অনেক হাইলি অল্টিটিউড জায়গায় কাজ করে, মাইনাস টেম্পারেচারেও কাজ করে এই ফোর্স। এখানে সার্ভিস করা প্রচুর মুশকিলের, অনেক কঠিন, চারিদিকে বরফ রয়েছে। যদি আপনারা এর থ্রু সিলেকশন পান তাহলে আপনারা ইন্ডিয়া চায়না বর্ডার, জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম অ্যান্ড অরুণাচল প্রদেশ ইত্যাদি এইসব স্টেটের বর্ডারগুলোতে আমাদের পোস্টিং দেওয়া হবে। এরপর আসা যাক এআর অর্থাৎ আসাম রাইফেল। অনেকেই মনে করে যে এই আসাম রাইফেলসের জীবনভর পোস্টিং আসামেই থাকবে, কিন্তু এরকম ব্যাপারটা মোটেই নয়। আমাদের যে নর্থ ইস্টের স্টেটগুলো এবং পূর্বের রাজ্যগুলোতে এই পোস্টিংয়ে চাকরি হয়, মানে এই সমস্ত স্টেটগুলোতে আসাম রাইফেলস এদের সেবা প্রদান করে। দেশের সবচেয়ে পুরনো সৈনিক এদের গঠন করা হয়েছিল 1835 সালে কাছাড় নেভি নামে। যাদের প্রধান কর্ম ছিল তখনকার যে জনজাতি ছিল তাদের সুরক্ষা প্রদান করা। 1971 সালে এই পুলিশ বাহিনীর নাম আসাম রাইফেল রাখা হয়েছিল। শিলংয়ে এটার মুখ্যালয় এখন রয়েছে বর্তমানে। এদের উপর নর্থ ইস্ট আন্তরিক সুরক্ষা এবং ভারত মায়ানমার সীমা এবং সুরক্ষা ও দুটোই প্রদান করা এদের প্রধান কাজ। পূর্বের রাজ্যগুলোর যে লোক রয়েছে রাষ্ট্রীয় মূলধারাতে নিয়ে আসার জন্য এই আসাম রাইফেলের ভূমিকা কিন্তু অনস্বীকার্য রয়েছে।
এই সৈন্যবাহিনীদের পূর্বের পাহারাদার এবং পর্বতের লোকেদের মিত্র বন্ধু বলেও কিন্তু জানা যায়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এরা ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে সুরক্ষা, সেটা ইন্টারনালি বা এক্সটার্নালি বা বর্ডার হোক, সব কিছুরই সুরক্ষা এরাই প্রদান করে। আর মহিলা পুরুষ সবাই কিন্তু এই সৈন্যবাহিনীর পাঠ হতে পারে। এরপর আসছি এসএসএফ। এসএসএফে অনেকেই এটা জানেন না যে এটা কি ধরনের সৈন্যবাহিনীর, কাজ কি তাদের। সবাই বেশিরভাগ লোকজনই জানে যে এসএসএফ প্রেফারেন্স সবচেয়ে প্রথমে দেওয়া দরকার। আমি এর কারণটা বলছি তোমাদেরকে এই ভিডিওতে। তো এসএসএফ হলো সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স, সবচেয়ে সেফ, সবচেয়ে সিকিওর, খুব সুন্দর এক্সপিরিয়েন্সের সাথে খুবই ভালো পরিবেশে ভারতের বড় বড় মন্ত্রী, মন্ত্রণালয়, সচিবালয় এইসব জায়গাগুলোতে যে সৈন্যবাহিনী সুরক্ষা প্রদান করে তারাই হলো এসএসএফ, অর্থাৎ সেক্রেটারিয়াল সিকিউরিটি ফোর্স। তো আমাদের সচিবালয়, মন্ত্রণালয় এইসব জায়গাতে তো এরা সুরক্ষা প্রদান করেই। যেমন মন্ত্রণালয় বা সচিবালয়তে যে এন্ট্রি নেওয়ার গেট থাকে, এন্ট্রি নেওয়ার সময় আপনারা ডিরেক্টলি তো আর ঢুকে যেতে পারবেন না। তো প্রথমে আপনার পাস চেক করতে হবে, পারমিট চেক করতে হবে, ইত্যাদি, কার চেক ইত্যাদি প্রপার যে সিকিউরিটি চেকিং হয় সেটা কিন্তু পুরোটা রেসপন্সিবিলিটি এসএসএফদের দ্বারা, মানে এসএসএফদের থাকে। ইন্টারনালি বা বিল্ডিংয়ের ভেতরে বা বিল্ডিং বাইরে এদের রেসপন্সিবিলিটি পুরো থাকে। বাংলাদেশেরও একটা কিন্তু এরকম সেনা রয়েছে যারা এসএসএফ নামে পরিচিত। কনফিউজ কিন্তু হবে না, বাংলাদেশ আর আমাদের ইন্ডিয়ার সম্পূর্ণ আলাদা। তো আমি সাজেস্ট করবো এসএসএফকে প্রথমে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া উচিত এসএসএফকে। এবার এনসিবি, এরা কিছুদিন আগেই অনেক চর্চাতে ছিল, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, এনসিবি অর্থাৎ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরা সমস্ত ইললিগেল সাবস্ট্যান্স, যেমন ড্রাগ, কোনো নেশার জিনিস যেগুলো অবৈধ, এগুলোকে কন্ট্রোল করে এগুলোকে দেশের মধ্যে না আসতে দেওয়া, বা কেউ যদি এইসবের কারবার করে তাদেরকে প্রোটেস্ট করা, অ্যারেস্ট করা, এসবের কাজ করে। এদের পাওয়ারসও ভালো রয়েছে, স্যালারিও ভালো রয়েছে। গত বছর ছিল না, এই বছরে এই এনসিবি এর অনেক পদের ভ্যাকেন্সি রয়েছে বা আসবে আবার। সুতরাং এই ছিল ভিডিও। তো আমি সমস্ত রকম যে তোমাদের আর্ট বাহিনী রয়েছে, আর্ট বাহিনীর তোমাদের আমি ডিটেলস দিয়ে দিলাম। এরপরে তোমরা তোমাদের মতো করে কোনটা আগে দেওয়া উচিত, কোনটা নিজেকে সেফ মনে হয়, তো সেইভাবে তোমরা চুজ করবে প্রেফারেন্স। আর্ট বাহিনীর মধ্যে সবগুলাই ভালো, তার মধ্যেও কিছু সেফ রয়েছে যা আপনাদের ভালো মনে হয়। এই ছিল ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং ধন্যবাদ।